আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আলোচনা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে রোজা রাখতেন তা আমরা জানব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা এবং ইসলামের ইতিহাসে অন্যতম মহিষী নারী। তিনি দুনিয়াবী সুখ পরিত্যাগ করে সম্পূর্ণ সাধারণভাবে জীবনযাপন করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত তাকওয়াপূর্ণ জীবনযাপন করতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সব ধরনের কষ্ট হাসিমুখে সহ্য করতেন। তিনি দীর্ঘ সময় রোজা রাখতেন এবং ইফতারের অনেক সময় নিজে না খেয়ে গরিব দুঃখীদের খাওয়াতেন। হাদিসে এসেছে, একবার তিনি 3 দিন একটানা রোজা রেখেছিলেন। প্রতিদিন ইফতারের সময় কোনো না কোনো অভাবী দরজায় এসে খাবার চাইত, আর তিনি ও তার পরিবারের ও নিজের খাবার দিয়ে দিতেন। ফলে শুধু পানি পান করে ইফতার করতেন এবং তিনি ঘরের যাবতীয় সব কাজ নিজের হাতে করতেন। রোজার সময়ও কষ্টের কাজ করতেন, চাক্কি পিষতেন, পানি বহন করতেন, ঘর পরিষ্কার করতেন। এত পরিশ্রমের পরেও তিনি কখনো আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতেন না। রমজান মাসে তিনি সারা রাত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এমনকি নিজের সন্তানদের জন্যও রাতের বেলা দোয়া করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কখনো কোনো কষ্টের জন্য অভিযোগ করতেন না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সবকিছু হাসিমুখে সহ্য করতেন। এই কারণে তিনি জান্নাতে নারীদের নেত্রী উপাধি লাভ করেছেন। এই ত্যাগ ও আত্মনিবেদন আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে ইবাদত করা এবং কষ্ট সহ্য করাও এক ধরনের মহান ইবাদত। রোজা রাখতে যতই কষ্ট হোক, আমরা সবগুলি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা ফাতেমার মতো আমরাও রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিন।